Thanks for watching. আমরা গত ম্যাথে রিকোয়ারমেন্ট 1 শেষ করলাম। আজকে আমরা যাব কোথায়? রিকোয়ারমেন্ট বি বা 2 এর ক্ষেত্রে। এটা কিরকম একটু আমরা দেখি। আমাদেরকে বলা হয়েছে সাম অফ ইয়ার্স ডিজিট মেথড। সাম অফ ইয়ার্স ডিজিট মেথডটা কিরকম একটু আমরা দেখে নিই। ম্যাথটা এজ ইউজুয়াল, আগের ম্যাথ যারা করছেন তারা এটা দেখলেই বুঝে নেবেন। দেখেন স্যার, সাম অফ ইয়ার ডিজিট মেথড যখন আপনি বের করবেন, টোটাল আপনার এস্টিমেটেড লাইফ টাকা খুঁজে নেবেন। এখানে আবার বলছি, আপনাকে যখন বলা হবে সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, আপনার কিচ্ছু বাবার দরকার নেই, সরাসরি সর্বপ্রথম খেয়াল করবেন কি ইউজফুল লাইফটা। আপনার ইউজফুল লাইফটা কত বছর একটু দেখেন তো। আপনি কত বছর? এখানে 5 বছর। ঠিক এইভাবে এটা টোটাল ইয়ার্সটাকে বের করে নেবেন। 5 4 3 2 1। এটা যদি কখনো 7 বছর হতো, আমি ঠিক এইভাবে করতাম 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। এটা যদি আমি বলতাম 8 বছর 8 ইয়ার্স, তখন আপনি যে কাজটি করতেন শুধু 7 এর আগে আপনি কত দিবেন? এখানে একটা 8। যদি বলতাম 9 ইয়ার্স, আপনি এখানে কি দিতেন? 9। আপনি হয়তো বা ভাবতেছেন স্যার আপনি সবসময় বড় থেকে কেন ছোট থেকে বড় থেকে কেন ছোটতে যাচ্ছেন, বা 1 2 3 কেন করতে পারেন না? স্যার এখানে একটা স্ট্র্যাটেজি আছে। আমার টেকনিক হচ্ছে এটাই, আমি যেই কাজটা একবার করলে ম্যাথ সিরিয়ালি করতে পারবো, সেখানে আমি আবার রিভার্সিং সিস্টেম কেন, মানে ওখানে গিয়ে কেন রিভার্সিং করবো? জিনিসটা হচ্ছে এরকম, আমরা যখন ম্যাথ করব না, তখন আপনি জিনিসটা বুঝবেন আমি কেন এটাকে আগে লিখতে বলছি। আগে জাস্ট এইটুকু মাথায় রাখেন, আপনাকে যত বছর বলবে সিরিয়াল জাস্ট করার পর যে অ্যামাউন্টটা হবে প্লাস ওটাকে বলে টোটাল ইয়ার্স। যেহেতু আমার এখানে 5 ইয়ার্স বলছে, কত বছর? 5 বছর। আমি 5টাকে যোগ করে কত পাইছি? 15 পাইছি। দেখেন 5 4 9 9 3 12 14 15 সিরিয়ালে করে দিলাম। অথবা এটাকে আপনি আরেকটা ভিন্ন মেথডে করতে পারেন। কেমন দেখেন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ফর্মুলা n ইন্টু n প্লাস 1। আমার n মানে কত বছর? 5 বছর। অপরদিকে 5 প্লাস 1, তাহলে কত হয় দেখেন তো? 5 ইন্টু 5 প্লাস 1 ইকুয়াল টু কত? 6। এখানে যদি 2 দিই তাহলে হয় কত? 2 ইকুয়াল টু 3। এখানে কত হয়? 15। সেমভাবে আসবে, সেমভাবে এই নিয়মে আসবে। তবে প্লিজ আমরা কিন্তু আবার বলছি, আমরা কিন্তু এই ম্যাথটাকে ফর্মুলা দিয়ে তো আপনি করবেন, ঠিক আছে? যেহেতু আমার ম্যাথ করার জন্য ভেঙ্গে ভেঙ্গে প্রতিটা আলাদাভাবে লাগবে, আমরা এই নিয়মে করব। আমরা টোটাল ইয়ার্স দিয়ে প্লাস দিয়ে করবো। তবে মাথায় রাখবেন, এটা সবসময় বড় ফিগার থেকে আমরা ছোটোতে লিখবো, ছোটো থেকে বড় একদম লিখবো না। আবার বলছি, আমি বড় থেকে আমি কোথায় লিখবো? আমরা ছোটোতে লিখবো। দেখাচ্ছি আমি কেন বলছি। এটা কাজ যদি হয়ে যায় টোটাল ইয়ার্স, আমরা একটা ডেপ্রিসিয়েবল একটা ভ্যালু আছে, এটাকে বের করবো। এটা কেমনে বের করি আমরা? আমার কস্ট প্রাইসটা কত আছে বলুন তো মেশিনের? 2,90,000। আর রেসিডুয়াল ভ্যালু আছে কত? 30,000 টাকা। তাহলে আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু আছে আপনার কত? 2,60,000 টাকা। তার মানে দেখেন, আপনাকে যখন ইয়ার ডিজিট মেথড বলা হবে, আপনি প্রথমে 2টা কাজ করবেন। কয়টা কাজ? 2টা। 1 নম্বর কি করবেন? টোটাল ইয়ার্সটাকে প্লাস করে বসায় দিবেন যত বছর বলে, কিন্তু সিরিয়াল মনে রাখতে হবে কিভাবে, আমরা বড় থেকে কি বসাবো? ছোট বসাবো। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হবে ডেপ্রিসিয়েবল ভ্যালুটা বের করা। এটা কেমনে বের করবো আমরা? টোটাল অ্যাসেট যে একটা কস্ট প্রাইস আছে, ওখান থেকে রেসিডুয়াল ভ্যালু যেটা আছে এটাকে মাইনাস করলে, বা সেলভেজ ভ্যালু যেটা আছে এটাকে মাইনাস করার পর যে অ্যামাউন্টটা পাই এটাকে বলি কি? ডেপ্রিসিয়েবল ভ্যালু। কত? 2,60,000। যদি এটা হয়ে যায়, আমরা একটু ম্যাথে যাচ্ছি, খেয়াল করেন স্যার। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমাকে যেহেতু কত বছর বলছে, এখানে 5 বছরের বলছে, আমি 5 বছর তো লিখে দিলাম। তবে প্লিজ আমি একটু আমার ম্যাথের সুবিধার জন্য একটা জিনিস মাথায় রাখবেন, আমি এই ফর্মুলাটাকে একটু আগে লিখে ফেলতেছি। দেখেন কত বছর? 5 বছর। কত হয়? 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। 5 4 9 9 3 12 2 14, 14 কত? 15। আমরা এটা তো এইরকমই টোটাল ডিজিটটা লিখছি, তাই না? আমি জাস্ট এটাকে এখানে লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে কেমনে বের করবে দেখেন। মানে প্রথমে আমরা আমাদের যেটা ডেপ্রিসিয়েবল ভ্যালু আছে এটাকে বসিয়ে দেবো। আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু কত? 2,60,000। দেখেন তো, 2,60,000 ইন্টু কত বছর বলছে আমাকে? 5 বছর। তো 1 2 3 4 5, 5টায় দেওয়া আছে।
আমি সব ক্ষেত্রে একই প্যাটার্নে করবো, সবটাই আমি দেখাই দিচ্ছি আপনাকে, আপনি কেমনে করবেন এটাকে। আমি একই মেথডে করাচ্ছি। টোটাল সমষ্টি কত? 15 বছর না? 15টাকে প্রত্যেকটার নিচে বসাই দেবো আমি, ইকুয়াল যেটা জায়গায় এটাকে 15 সব জায়গায় নিচে বসাই দেবো আমি। 15 15 উপরে ঠিক 2,60,000 টাকা, ওই যে ডেপ্রিসিয়েবল ভ্যালুটা সব জায়গায় বসিয়ে দেবো আমি। জাস্ট টেকনিক্যালি করবো আমরা, একটু মাথায় রাখলে হয়ে যাবে। এই মেথডটা খেয়াল করে আমি আপনাকে এই জন্য বললাম, আমি বললাম আপনি যখন ইয়ার্স অফ, আপনি যখন সাম অফ ইয়ার্স ডিজিট মেথডে যাবেন তখন শুধু দুটা জিনিস বের করতে হবে, এক হবে সাম অফ দ্য ইয়ার্স, আরেকটা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালিউ। দুটো আমরা পেয়ে গেছি, দেখেন তো, টোটাল ইয়ার্স, ডেপ্রিসিয়েবল ভ্যালিউ, আমরা দুটা জিনিস অলরেডি পেয়ে গেছি। এই দুটা পেয়ে যাওয়া মানে আপনার ম্যাথ নিশ্চিতভাবে মিলে যাওয়া। এখন আপনি ভাবতে পারেন আমি আপনাকে কেন বললাম আপনি সিরিয়ালি 5 4 3 2 1 বড় থেকে লিখবেন, কারণ হচ্ছে আমরা যে প্রথম বছরে যে অবস্থিটা সবসময় বের করি এটা কখনো এক দিয়ে হয় না, ম্যাথের নিয়ম অনুসারে এটাকে রিভার্সিং সিস্টেমে সবসময় বড়টা দিয়ে শুরু হয়। তাই জন্য আমি এবার দেখেন প্রথমটাতে কত দিচ্ছি 5, দ্বিতীয় বছরে কত দিচ্ছি 4, তৃতীয় বছরে কত 3 2 1। আমি কি 1 2 3 4 5 দিয়ে আসছি নাকি 5 4 3 2 1 দিয়ে আসছি? যদি আপনাকে 5 ইয়ার্স বলে ঠিক 5টাকে উপরে দিতে হবে, 7 ইয়ার্স বললে 7টাকে কোথায় দিতে হবে, 7 6 4 এই সিরিয়াল আসতে হবে। না হয় আপনার হয়তোবা মনে হতে পারে অবশ্যই পরিমাণটা সেম সেম আসবে, যেহেতু ডেপ্রিসিয়েবল ভ্যালিউ এক, প্রসিডিউর এক, কিন্তু এক বছরের অবশ্যইটা আরেক বছরের অবশ্যইতে চলে যাবে, তখন আপনার স্যার পুরো ম্যাথটা ভুল হয়ে যাবে। এই জন্য আমি টেকনিক দিয়েছি কি এখানে, আপনাকে যখন যত বছর বলা হবে সবসময় বড় থেকে আপনি কি করবেন, ছোট যদি একসাথে করে ফেলেন ওই সিরিয়ালটা এখানে বসাই দিলে অটোমেটিক্যালি আপনার ম্যাথ কি হয়ে যাবে, মিলে যাবে। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হয় নাই। আমি আবার বলছি, আমি যখন প্রথম বছর 2010 সালে যখন গেছি তখন দেখেন এগুলো সবগুলো একই, 15/2,60,000 যা আছে সব পুরোটা একই। এখানে কি আছে মনে করেন 2,65,000 বাই কত 15, যা আছে এখানে যতগুলো দেওয়া আছে সবগুলো একই, শুধুমাত্র এখানে আপনি কি লিখছেন দেখেন 5 4 3 2 1, শুধু একটা লিখছেন। এবার তাহলে আমরা ক্যালকুলেশন করে বসাই দিই, কত হয় দেখেন 2,60,000 ইন্টু 5 ডিভাইড বাই কত 15। আমার প্রথম বছরের অবশ্যই আছে কত দেখেন 86,666.66, তো আমি এটাকে 7 ধরছি। আবার বলছি আমি, আমার এখানে যেহেতু ডেসিমেল আসছে মানে অর্থাৎ আমার ফিগার আসছে এটা 86,666.666 তো আমি কি করলাম, আমরা জানি দশমিকের পর যদি কখনো 5 এককের উপরে হয় আগেরটার সাথে একটা এক যোগ করে দিলে দশমিকটা বসানোর দরকার হয় না। ঠিক আমি এখানে এই কাজটি করছি, আশা করি বুঝছেন এটা। এবার তাহলে কত হয় 2,60,000 ইন্টু 4 ডিভাইড বাই কত 15। এখানেও ঠিক আমার ডেসিমেল আসছে, এখানে আসছে আপনার কত 69,000। দেখেন স্যার 69,000.33, অনেকগুলো আছে। জাস্ট আমি দশমিকের পর যেহেতু এটা 5 এককের উপরে নয় এটা বসার দরকার নেই, আমি জাস্ট পুরো টাকাটাকে এখানে বসাই দিলাম। এবার আগের মতো 2,60,000 ইন্টু কত ডিভাইড 50, এখানে আমাদের রাউন্ড ফিগার আছে 52,000। এরপরটাকে দেখি আমরা, এখানে আবার ডেসিমেল আসছে 34,667। এটা আপনাদের ফিগার আসছে এরকম 34,346.6667। আমি এতগুলো না দিয়ে যেহেতু এটা ডেসিমেলের পর যেহেতু আপনার কি আছে 5-এর উপর আছে, আমি এখানে 1 করে দিলে কত হয়ে যায় 67 হয়ে যায়। এটারও ফিগার আসছে কিন্তু 333 অনেকগুলো, যেহেতু আমার ডেসিমেলের পর কি অনেক মানে
0.5 এর নিচে আছে দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আপনার কি ম্যাথ। এবার আমরা যদি খেয়াল করি তাহলে এবার আমাকে বলেন এই ম্যাথ করতে কারো কি আদৌ কোনো অসুবিধা হয় কিনা। যেমন আমি কমন টেকনিক হচ্ছে আবার বলে দিচ্ছি আমি একটু মনে রাখার জন্য। আপনি যদি কখনো এই মেথডে ম্যাথ করে থাকেন, মানে যদি বলা হয় সাম অফ ইয়ার ডিজিট মেথড, শুধুমাত্র যত বছর বলবে তত বছরকে প্লাস করে দেবেন। এটা যদি যেমন ধরেন 5 ইয়ার্স বলছে, আপনি 5 থেকে সিরিয়ালে বসে গেছেন। 7 ইয়ার বলতে 7 থেকে 8 বললে 8 থেকে সিরিয়ালে বসে যাবেন। 8 7 6 7 এবার বসাই, যেটা হবে সেটা টোটাল। এটা ছাড়া আরেকটা জিনিস দরকার হবে, এটা হবে ডেপ্রিসিয়েবল ভ্যালিউ। টোটাল অ্যাসেটের প্রাইস থেকে আপনি যখন রেসিডুয়াল ভ্যালিউ বা স্যালভেজ ভ্যালু যদি ডিডাক্ট করেন, যেটা পাবে সেটা হবে কি ডেপ্রিসিয়েবল ভ্যালিউ। এটা বের করার পর ওই ডেপ্রিসিয়েবল ভ্যালিউকে টোটাল সাম অফ ইয়ার্সের ভ্যালু আমরা কত পেয়েছি দেখেন তো, 15 পেয়েছি না। এটাতে ডিভাইড করে করে বসাই দিবেন আর ওই ইয়ারগুলোকে সিরিয়ালে বসাই দিবেন। 5 4 3 2 1 ডিভাইড করে যেটা পাবেন সেটা আপনার হবে অ্যান্সার। এ হচ্ছে মূলত একটা সাম অফ ইয়ার ডিজিট মেথডের ম্যাথ। আজকের ক্লাসটা এখানে শেষ করছি আমরা ইনশাল্লাহ। সো আশা করি আজকে যে দুইটা মেথড নিয়ে আমরা ডিসকাস করছি ইনশাল্লাহ তার কোনো সমস্যা হবে না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching.